আজকে বার্সা বনাম পিএসজি ম্যাচে ভিনিসিয়াস না থাকলেও ঠিকই ছিলেন। ভাবছেন কিভাবে? বার্সা ফ্যানদের জোরালো কণ্ঠে ছিল ভিনির নাম। স্টেডিয়ামের বাইরে বার্সা ফ্যানদেরকে দেখা যায় তারা আওয়াজ তুলেছেন ভিনির নামে, যেখানে তারা বলছেন ভিনি যাও। খেলা হইল বার্সেলোনা আর পিএসজি, কিন্তু ঠিক কী কারণে ম্যাচের আগে বার্সেলোনা ভক্তরা আইসা ভিনির নামে স্লোগান দেওয়া শুরু করলো, তাকে বদদোয়া দেওয়া শুরু করলো বুঝলাম না। নাকি তারা পিএসজির কাছে হালি খাইলেও রিয়ালের কাছে হালি খাওয়ার দুঃখ ভুলতে পারে না? সেই ব্যাপারে আসলে ঠিকঠাক বলতে পারছি না। কথা ছিল বার্সা ভক্তরা তাদের সাথে বেইমানি করা ডেম্বেলেরে নিয়ে ট্রল করবে, তাকে মাঠের মধ্যে আইসা লুইস ফিগোর মতো সাজা দেবে, কিন্তু তা না কইরা তারা মাঠে আইসা শুরু করলো ভিনিসিয়াসের নামে এটা সেটা বলা। কেন রে ভাই, তোদের সমস্যা কোথায়? ভিনি তোদের কি ক্ষতি করেছে? আজকের ম্যাচে ভিনি এমন কি খারাপ আচরণ করবে যার জন্য তাকে এমন কিছু ঘৃণ্য চ্যান্টের মুখোমুখি হতে হচ্ছে? পিএসজি বনাম বার্সেলোনা ইউসিএল কোয়ার্টার ফাইনালের সেকেন্ড লেগকে সামনে রেখে কিছু বার্সা ফ্যানকে ভিনি যাও ভিনি বলে চেন্ট করতে শোনা যায়। আর এটা কিন্তু কোনো শোনা কথা না, বরং সোশ্যাল মিডিয়ায় ম্যাচের আগে এটা ভাইরাল হয়ে যায়। আর এতে বোঝা যায় বার্সেলোনার মেন্টালিটি কেমন। অনেক আগে হোসে মরিনহো বলেছিলেন বার্সেলোনার কোনো বড় লক্ষ্য নেই, তাদের লক্ষ্য একটাই, আর সেটা হলো তারা রিয়াল মাদ্রিদের পতন দেখতে চায়। ঠিক এই কারণেই কিনা তারা রিয়ালের হয়ে যে ছেলেটা সবচেয়ে ভালো খেলছে তাকে নিয়ে তারা বাজে দুয়ো দিতে শুরু করলো। অথচ বার্সা ভক্তরা সবসময় বড় গলায় বলবে তারা নাকি তাদের সাথে নেই, তারা পছন্দ করে না। অথচ তাদের সবাই দল বলে একসাথে হয়ে তারা ভিনির মতো একজন প্লেয়ারের ব্যাপারে এসব বলল। তাও মানতে পারতাম যদি খেলা রিয়াল মাদ্রিদের সাথে হতো, বুঝতাম ভিনিকে তারা মোরালি ডাউন করার জন্য, তার মানসিকতায় আঘাত করার জন্য তারা এমনটি করেছে। কিন্তু না, ম্যাচ তো রিয়ালের সাথে ছিল না, আর ভিনি তো পিএসজির খেলোয়াড়ও না। তাহলে ইউসিএলে পিএসজির এগেনস্টে ম্যাচে ভিনিকে নিয়ে এমন চ্যান্ট দেওয়ার কারণ কি হতে পারে? ভিনি বার্সেলোনার সাথে কি এমন করেছে যে তার অনুপস্থিতিতেও তাকে নিয়ে এত বাজে ভাষার চ্যান্ট আছে? ভিনি বার্সেলোনার অনেক কিছুই করেছে। এই ভিনির কল্যাণেই তো কিছুদিন আগে বার্সেলোনা রিয়াল মাদ্রিদের কাছে একহালি গোল খেয়েছে। এই ভিনির কল্যাণেই তো রিয়াল মাদ্রিদ এখনও লা লিগার শীর্ষে আছে, আর এটা তো কোনোভাবেই মেনে নিতে পারছে না মর দ্যান এ ক্লাবের ভক্তরা। আর এজন্যই তারা এমন করছে বলে দাবি করেন এক মাদ্রিদ সমর্থক। তবে যে কারণেই করুক না কেন, রাইভাল প্লেয়ার বলে এরকম ট্রিট একটা ইতিহাসধারী ফ্যানবেজ থেকে আশা করা যায় না। বার্সেলোনা তো কোনো গলির ক্লাব নয়, তাদের একটা ইতিহাস আছে, ঐতিহ্য আছে। তারা কেন তাদের সেসব ইতিহাস আর ঐতিহ্যকে জলাঞ্জলি দিবে? অনেকে আবার বলে ভিনির আচরণ খারাপ, তার মাথা গরম, আর এজন্য সে ম্যাচে কার্ড খায়। ভাই, ভিনির মাথা গরম হলে জাভির মাথা কি? তার মাথা তো আরো বেশি গরম। বেচারা কোচ হয়েও তো প্রায় নিয়মিতই কার্ড খায়। কই, তখন তো বলেন না জাভির ব্যবহার খারাপ, নাকি জাভি দেখতে সাদা বলে তার সবকিছু ভালো, আর ভিনি দেখতে কালো দেখে তার সবকিছু খারাপ? জবাবটা দিয়ে যাবেন।